আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমরা বিসিএস এর 29তম বিসিএস এর গণিত প্রশ্ন সমাধান করব। আপনারা অবগত আছেন সামনে প্রাইমারি স্কুলের অনেক শিক্ষক নিয়োগ হবে। আমরা বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনেক প্রশ্নই বিসিএস প্রশ্ন থেকে এসে থাকে। অতএব বিসিএস বিগত সালের প্রশ্নগুলো যে কোনো পরীক্ষার জন্যই ইম্পর্ট্যান্ট, তাই আমরা গুরুত্ব সহকারে চেষ্টা করব প্রথমে বিসিএস এর প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে এগুলো সঠিকভাবে সমাধান করা। তো আজকের প্রশ্নটি নেওয়া হয়েছে 29তম বিসিএস এর প্রশ্ন থেকে। এটি হচ্ছে প্রশ্নটি আমি পড়ে নিচ্ছি। যদি দুইজন টাইপিস্ট হচ্ছে যারা টাইপ করেন, বিভিন্ন লেখা ইংরেজি বাংলা টাইপ করে থাকেন, তারা হচ্ছেন টাইপিস্ট। 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারেন। 2 মিনিট সময় লাগে 2 পৃষ্ঠা টাইপ করতে। তবে কতজন টাইপিস্ট 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারবে? আমাদের প্রশ্ন হচ্ছে এই 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে পারবে লোক সংখ্যা কতজন লাগবে? আমাদের ঐকিক নিয়মের মূল বিষয়টা নিশ্চয়ই মনে আছে। তো আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে প্রশ্নে কি চাওয়া হয়েছে। প্রশ্নে চাওয়া হয়েছে টাইপিস্টের সংখ্যা, অর্থাৎ কতজন। তাহলে কতজন চাওয়া হয়েছে, অতএব আমরা যখন এটা সমাধানটা সাজাবো তখন অবশ্যই জন থাকবে শেষে, এভাবে আমরা সাজাবো। তাহলে আমরা সমাধান এভাবে লিখতে পারি। সমাধান: 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে দুইজন টাইপিস্ট। 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করে 2 পৃষ্ঠা টাইপ করে দুইজন টাইপিস্ট। আমরা ঐকিক নিয়মের সমাধান করব। ঐকিক নিয়মের সমাধানের জন্য আমরা খেয়াল রাখবো এখানে যে 1 মিনিটে, এখানে খুবই মনোযোগ দিতে হবে আমাদের, যে 1 মিনিটে যদি 2 পৃষ্ঠা টাইপ করে তাহলে টাইপিস্টের সংখ্যা কম লাগবে না বেশি লাগবে? খেয়াল করুন যে 2 মিনিটে দুইজন টাইপিস্ট লেগেছে, তাহলে 1 মিনিটে মানে দ্রুত সময়ে যদি টাইপ করতে চাই তাহলে অবশ্যই এই টাইপিস্টের সংখ্যা বেশি লাগবে। এর জন্য আমাদের যেটা হবে, এই 2 তো থাকবে, এই 2টা উপরে গুণ করতে হবে। বাট এখানে বলা আছে 2 পৃষ্ঠার পরিবর্তে যদি আমরা 1 পৃষ্ঠা লিখি তাহলে অবশ্যই টাইপিস্টের সংখ্যা কম লাগবে। 1 পৃষ্ঠা যদি আমরা টাইপ করতে চাই তাহলে এক্ষেত্রে টাইপিস্টের সংখ্যা কম লাগবে। এই যে এই 2 যাবে নিচে, এটা আমাদের একটু খেয়াল করে লিখতে হবে। নেক্সট টাইম কোশ্চেন বলেছে এখানে 6 মিনিট, তাহলে আমরা 6 লিখি। 6 মিনিট মানে বেশি সময় যদি টাইপ করতে লাগে তাহলে টাইপিস্টের সংখ্যা কম হলে চলবে। অর্থাৎ এই 2 নিচে, এটা আগেরগুলো আছে থাক, তার মানে হচ্ছে এই 6 যাবে নিচে। 6 মিনিট মানে বেশি সময় যদি এই টাইপ করা যায় বেশি সময় ধরে, তাহলে টাইপিস্টের সংখ্যা কম হলেও চলবে। এর জন্য আমাদেরকে 6 দিয়ে ভাগ করতে হবে। আর এখানে 1 পৃষ্ঠার পরিবর্তে আছে 18 পৃষ্ঠা। 18 পৃষ্ঠা মানে অনেক বেশি কাজ। তাহলে 18 পৃষ্ঠা যখন আমরা কি করতে চাইবো, টাইপ করতে চাইবো, সেক্ষেত্রে আমাদেরকে টাইপিস্টের সংখ্যা বেশি নিতে হবে। 18 পৃষ্ঠা মানে অনেক কাজ, তুলনামূলকভাবে 1 পৃষ্ঠার তুলনায় 18 পৃষ্ঠা টাইপ করা বেশি কাজ হওয়ার কারণে এখানে টাইপিস্টের সংখ্যা বেশি লাগবে, বা এখানে এই জন্য আমরা 18কে গুণ করে দেব। এই বিষয়টা যদি আমরা ভালোভাবে বুঝতে পারি যে কোনটি ভাগ হবে এবং কোনটি গুণ হবে, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে আমরা কয়জন টাইপিস্ট পাচ্ছি? 6 জন। 6 জন টাইপিস্ট, এটাই হচ্ছে উত্তর। এই প্রশ্নটিও 29তম বিসিএস পরীক্ষায় এসেছিল যে 30কে অর্ধ দ্বারা ভাগ করে 10 যোগ করলে যোগফল কত হয়?
আমরা প্রশ্নে যা বলা আছে এটাই যদি কাজে পরিণত করি তাহলে আমরা ফলাফল পেয়ে যাব 30কে অর্ধ দ্বারা ভাগ করলে, অর্থাৎ এখানে বলা হয়েছে 30 ভাগ অর্ধ, অর্ধ বলতে 2 ভাগের 1, অর্ধ দ্বারা ভাগ করলে অর্থাৎ ভাগ আসবে, এটা ভাগ করে 10 যোগ করলে তাহলে আমরা 10 যোগ করে দিলাম, তাহলে এটার ফলাফল কত আসে দেখি আমরা। 30, তাহলে ভগ্নাংশ যেহেতু এটা গুণ হয়ে যাবে, 2 উপরে 1 নিচে, এরপরে আসছে যোগ 10, 30 গুণ 2 অর্থাৎ এখানে হচ্ছে 60 যোগ 10, তাহলে আমরা ফলাফল পাচ্ছি 70। এটাই উত্তর।